সবাই আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের একটা পেয়ারা দেখাবো। এটা হলো ভেরিগেট পেয়ারা, যেটা আপনার ছাদ বাগানে বা বাসার বাগানে একটা গাছ অবশ্যই রাখবেন, তাহলে আপনি সারা বছর পেয়ারা কিনে খেতে হবে না। দেখেন এটাতে কিন্তু এই যে আমি সারা বছর এটা থেকে পেয়ারা খাই। যেহেতু একটা পারলাম মাত্রই ছিঁড়লাম, এই যে আমি আপনাদের কোথায় থেকে ছিঁড়ছি সেটাও দেখাবো। এ দেখেন প্রচুর ফুল এবং 12 মাস এটাতে ফুল থাকে, ফল থাকে। আর আপনি দেখা, এই যে এটা কিন্তু আমি একটা বড় ফল ছিঁড়ছি, এছাড়াও এখান থেকে ছোটো ফল আছে, এই যে দেখেন। আর এই যে এখান থেকে আমি ছিঁড়ছি, কিছুদিন আগেও খেয়েছি। আবারই দেখেন এখানে ফুল ফুটতিছে, এখানে সরি এখানে দেখেন ফুলটা ছোট, এগুলো জায়গায় ফুল ছোট। তারপরে আসেন দেখাই, এখানে আবার কিন্তু ফুল বড়, আবার এখানে অলরেডি এই যে ফুল ফুটে গেছে। তো এটা 12 মাস ফুটতে থাকে, 12 মাস ফল হতে থাকে এবং এটা কিন্তু খাইতে ব্যাপক মজা। আমি আপনাদের এটার কালার দেখাই একটু। ভিতরে কিন্তু দেখেন পিঙ্ক পেয়ারের মতো গোলাপি হয় এবং খাইতে ব্যাপক মিষ্টি। এটা এই যে এটা একটু ছোট আছে, যখন একটু বড় হবে, গাছে ঠিকমতো খাবার দেওয়া হবে, তখন এটা অনেক টেস্ট, মানে অনেক বড় হবে কিন্তু, এবং ভিতরে লাল টকটক হয়ে যাবে। আমি আপনাদের পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ আবার, কারণ আমরা গত 3 বছর ধরে এটা খাচ্ছি। প্রচুর মিষ্টি, আমি এখনও কিন্তু খাচ্ছি, ভিডিও করছি আর খাচ্ছি। এটা হলো ভেরিগেট পেয়ারা, যেটা আমি মনে করি অবশ্যই আপনাদের প্রত্যেক বাগানে, ছাদে অথবা বাণিজ্যিক বাগানে 2-4টা গাছ রাখলে ক্ষতি নাই। আপনি সারা বছর খেতে পারবেন এবং আনকমন কিছু, সেই সাথে গাছটা দেখতেই সুন্দর লাগে। কিন্তু আবার দেখেন গাছটা যদি একটু ঝোপালোভাবে রাখে, তাহলে অনেকেই মনে করবে যে এটা কোনো পাতাবাহারের গাছ, তবে এটি একটি পেয়ারা গাছ। এটা ভেরিগেট পেয়ারা। তো কেউ চারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমরা এই গাছগুলো থেকে ব্যাপক পরিমাণ চারা উৎপাদন করছি। দেখেন সব কিন্তু কলম করছি, যার জন্য গাছটা একটু দুর্বল হয়ে গেছে এবং ফলটা ছোট হয়েছে। এবং এটা কিন্তু অনেক বড় ফল হয়। দেখেন আমরা কি পরিমাণ কলম করছি গাছটা থেকে। গাছটা অনেক বড় হয়েছিল, তারপর প্রচুর কলম করছি। আবার দেখা যাচ্ছে যে আবার 1 বছর পরে এগুলোতে সব কলম করে নিব। তো এই হলো অবস্থা। যারা ভেরিগেট পেয়ারার গাছ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চমৎকার একটি পেয়ারা, অবশ্যই বাগানে একটি গাছ রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।